IELTS, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আমাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে যে আইএলটিএস কমপ্লিট করলে, আইএলটিএস টেস্ট এক্সাম দিয়ে দিলে ইংলিশে আমি মনার্ক, আমি রাজা টাজা হয়ে গেলাম। আমি আইএলটিএস কমপ্লিট করছি, বা যারা আইএলটিএস এক্সামিনেশনে বসে বা আইএলটিএসের মোটামুটি যারা স্কোর করছে, তারা না জানি ইংলিশে কত বেশি দক্ষ। ওরে বাবা, ইংলিশের মনার্ক তারা। এই ভ্রান্ত ধারণা আপনি চিরাই ভিজিয়ে খান। ইংলিশে আমি অনর্গল হয়ে ফেলাম। আইএলটিএস কি জানেন? ইন্টারন্যাশনালি ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে উপস্থাপন করা যায়, অর্থাৎ ইংলিশের একটা টেস্ট স্কোর। তোমার ইংলিশে ফ্লুয়েন্সি কীরকম, রিডিং কীরকম, রাইটিং কীরকম, প্রনাউন্সিয়েশন কীরকম। প্রনাউন্সিয়েশনটা তেমন একটা ম্যাটার করে না আইএলটিএসে, তারপর প্রনাউন্সিয়েশন অ্যাকসেন্টটা কিন্তু মোটামুটিভাবে জাস্টিফাই হয়। তো এইগুলো কমপ্লিট করার পর মোটামুটিভাবে আইএলটিএস একটা স্কোর দেয়। আউট অফ 9-এর ভিতর তোমাকে একটা স্কোর দিয়ে দেবে। তুমি একদম লেদাকাল থেকে, বাচ্চাকাল থেকে এ পর্যন্ত ইংলিশে কতটুকু স্কিল অর্জন করলা, সেই স্কিলটার টেস্টিং সিস্টেমই হচ্ছে আইএলটিএস। এখানে ইংলিশে তুমি রাজা টাজা হয়ে যাবা, একদম আহামরি অনেক কিছু হয়ে যাবা, এটা কিন্তু আসলে আইএলটিএস নয়। ইংলিশে তোমার রাজা টাজা হতে হলে তোমাকে মোর দেন প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর ইংলিশ স্পিকিং স্কিল অ্যান্ড ইউ শুডন্ট মামলিং এনি আদার অফ স্পেস, any other of talking. You whenever talk to each other, you shouldn't mumbling. You hadn't better mumbling anyway. IELTS তোমার মামলিংটাকে কাটাবে না, তোমাকে টেস্টিং করবে। জাস্ট টেস্ট এক্সাম, এটা জাস্ট এক্সাম। ওকে, ইংলিশে ইমপ্রুভ করতে হলে প্র্যাকটিস করতে হবে, স্পোকেনটাকে হাই লেভেলে নিয়ে যেতে হবে, আপার লেভেলে নিয়ে যেতে হবে। আইএলটিএসের মাধ্যমে ইংলিশ ফ্লুয়েন্সি বাড়ানো যায় না। আইএলটিএসের প্রিপারেশন নিলে ইংলিশ অবশ্যই ভালো থাকা যায়। আপনার প্রিপারেশন যত ভালো হবে, আইএলটিএসের স্কোর তত ভালো হবে। ঠিক আছে? যত বেশি ইংলিশ নিয়ে আপনি রিসার্চ করবেন, যত বেশি ইংলিশে কথোপকথন করবেন অপরের সাথে, তত বেশি আপনি ইংলিশে গুড অ্যাট হবেন। আপনি বাংলায় অনেক ফ্লুয়েন্ট, কারণ বাংলায় কিন্তু আপনি অনর্গল কথা বলছেন। আপনি আপনার ডেইলি নেসেসারি নিডস গুডস সব কিছু কিন্তু আপনি বাংলায় কথাবার্তা বলছেন, এই জন্য বাংলায় আপনি কিন্তু ফ্লুয়েন্ট। বাংলায় আপনি কিন্তু মামলিং না। ইংলিশটাকে ওরকম সিচুয়েশনে করেন, দেখবেন যে আসলে ইংলিশে একদিন আপনি গুড অ্যাট হয়ে যাবেন। ইউ উইল বি ইমপ্রুভড ইনশাআল্লাহ। প্রথমে আপনার জড়তাকে কাটানোর জন্য বলেন, যা পারেন লোকের সামনে বলার চেষ্টা করেন, আয়নার সামনে বলার চেষ্টা করেন। বর্তমান বিভিন্ন এআই সিস্টেম বেরোয়েছে যাদের সাথে আপনি কথা বলতে পারবেন। বিভিন্ন চ্যাটবোর্ডের মাধ্যমে বা ভয়েস বোর্ডের মাধ্যমে আপনি কিন্তু কথা বলতে পারবেন। ওপেন এআই এর চ্যাট জিপিটির সাথে, গুগলের জেমিনির সাথে, তারপর পারপ্লেক্সিটি, এরকম আরও অনেক আছে। আর ইংলিশ বর্তমান এআই সিস্টেম অনেক ভালোভাবে চালু করছে। আপনি তাদের সাথে প্র্যাকটিস আবার করবেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এরকম করতে করতে প্র্যাকটিস করতে করতে একদিন আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবেন। অটোমেটিকলি দেখবেন যে আপনার ইংলিশটা স্কেলড আপ হয়ে গেছে। আর ইংলিশে একবার স্কেলড আপ হয়ে গেলে বুঝেনি তো। আমি এক সময় ইংলিশে খুব উইক ছিলাম, আর এখন আমার এলাকায় যে আমার একটা প্রভাব, আমি এলাকায় যদি দেখা গেছে যে কোনো একটা বিয়ের প্রোগ্রাম হয়, ওই বিয়ের প্রোগ্রামে আমাকে ইংলিশের জন্য ডাকে। আমার ইংলিশের ফ্লুয়েন্সি দেখে ভয় পায় সবাই, একটা রেসপেক্ট দেয়, গ্রাম পর্যন্ত আমার রেসপেক্ট। হ্যাঁ, ইংলিশে আপনি যত বেশি স্কিলড আপ হবেন, ইংলিশ কিংডম কান্ট্রিগুলোতে আপনার ভ্যালু তত বাড়বে। এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করে সবসময় ইংলিশ বলার চেষ্টা করবেন। আপনি প্রথম ভুল হোক সমস্যা নাই, ফ্লুয়েন্সি বানান, তারপরে আস্তে আস্তে ওই ভুল থেকে কারেকশন করার চেষ্টা করেন। যে সকল গ্রামার ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে খুবই নেসেসারি, ওগুলো ফলো আপ করেন। ডে বাই ডে প্র্যাকটিস করেন, নতুন নতুন করে সেন্টেন্স বানান। একটা সেন্টেন্স বানানোই কিন্তু একটি নতুন কথা। এইভাবে করেন। অনেকের ভ্রান্ত ধারণা থাকে যে আইএলটিএস করলাম মানে বিদেশে চলে গেলাম, গাড়ি টাকা খরচ করে কোচিংয়ে ভর্তি হয়, তাই না? আরে ভাই, বিদেশে যাওয়ার আইএলটিএস এটা একটা জাস্ট ভাষার একটা কোর্স মাত্র। তোমার ভাষাটা জাস্ট টেস্টিং করলে মোটামুটিভাবে তুমি ইংলিশ জানো, তুমি কারোর সাথে কমিউনিকেশন কেমনে করতে পারবা, সেটার একটা স্কোর। আইএলটিএস করা মাত্রই তুমি বিদেশে চলে যাবা সেটা কিন্তু নয়। আইএলটিএস করার পর আপনার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। ব্যাংক ব্যালেন্স দেখাতে হয় যদি স্কলারশিপ পেতে চাও, বিভিন্ন ক্রাইটেরিয়া ফর্ম করতে হয়। তারপরে এসওপি ফর্ম। এসওপি ফর্ম হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক আপনি বাইরে স্কলারশিপ বা বাইরের কোনো ইউনিভার্সিটিকে কনভিন্স করার জন্য। দেয়ারফর আপনাকে ক্রাইটেরিয়া পূর্ণ করার পর
তারপর হচ্ছে আইএলটিএস স্কোর দেখে, তারা দেখে যে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতটুকু স্কেলড আপ, আপনার টেস্টিং স্কোরটা দেখে। এই জিনিসটা একটা প্রাইভেট টেস্টিং সিস্টেম, লাফালাফি করার দরকার নাই। আইএলটিএসের প্রিপারেশন নাও, খুব ভালো করে নাও। আগে তোমার ইংলিশ লেভেলটাকে এত ভালো করে এনক্রেজ আপ করো, এত ভালো করে ইমপ্রুভড করো, যাতে তোমার আইএলটিএস স্কোর অটোমেটিকলি 8 আসে। এইভাবে করো, 9 না পেলেও মিনিমাম 8 যাতে আসে। আগে ইংলিশে দক্ষ হও। শুধু আইএলটিএস কমপ্লিট করলাম তাতেই আমি ইংলিশে দক্ষ, এই ভ্রান্ত ধারণা বাদ দাও। এই ভ্রান্ত ধারণা ওই চিরা ভিজিয়ে রাখো। থ্যাংক ইউ, ভালো থাকবে। আর ইংলিশ স্পোকেন জার্নিটাকে আরও বেশি লেভেল আপ করবে, মামলিং করার চেষ্টা করবে না, চেষ্টা করো। থ্যাংক ইউ।